আমরা এখানে যারা আছি বলেন তো কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহকে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামা কওমুন আলা যিকরিল্লাহ, কোন জায়গায় যদি আল্লাহ পাকের কয়েকজন বান্দা একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য, বলেন তো কার জিকিরের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য বান্দারা যদি একত্রিত হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা কিলা লাহুম মাগফুরাল লাহুম, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই লোকগুলোকে বলা হয় যখন তোমরা মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা দিবা, যখন দাঁড়িয়ে যাবা, আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, আল্লাহ পাক শুধু গুনাহ খাতাই মাফ করেন। আপনি যদি তাফসীর মাহফিলে আসেন, ওয়াজ মাহফিলে আসেন, আমার আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন এমনটা না। আল্লাহর পয়গম্বর বলেন, অদ্বুতিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমরা জীবনে যত গুনাহ করবা তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে বদলায় দিবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমি আপনি জীবনে কত গুনাহ করেছি, পাপ করেছি, পাপের কোনো সীমা নাই, পরিসীমা নাই, এত বেশি পাপ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি একত্রিত হয় আল্লাহকে স্মরণ করার জন্য, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে বদলায় দিবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এজন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, আমি আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করি এমনটা না, গুনার জন্য আমি আল্লাহ পাক পাকড়াও করি। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক পাকড়াও করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে ফেরাউনকে পাকড়াও করেছেন, আল্লাহ পাক গুনাহের কারণে নমরুদকে পাকড়াও করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে আবু জেহেলকে পাকড়াও করেছেন, আল্লাহ পাক গুনাহের কারণে বাংলাদেশে শেখ হাসিনাকেও কিন্তু পাকড়াও করেছেন। কথা কোন না কেন? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে যারা পৃথিবীতে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, আমার আল্লাহ পাক আজ হোক কাল হোক তাদেরকেও দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দিবে। ভাইরা আমার একটু খেয়াল করেন, যে ইসরায়েল হাজার হাজার মানুষকে হত্যা করতেছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, আজকে আল্লাহ পাক তাদের দেশে এমন অবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক দামানল লাগাই দিয়েছে। ভাইরা আমার, আগুনও কিন্তু আমার আল্লাহ পাকের সৈনিক। বলেন তো আগুন কার সৈনিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, হে পয়গম্বর, আপনার রবের সৈন্য যে কত এটা কেউ জানে না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক ইল্লাহু। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ পাকের সৈনিক যে কত আছে এটা কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা গুনাহের কাজ করবে, পাপ করবে, আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে পাকড়াও করব। ও মুসলমান, এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিতেছি, জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন আর প্রকাশ্য সকল প্রকার পাপ পরিহার করো। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, আরবি গ্রামার সম্পর্কে যাদের ধারণা আছে ভালো করে বুঝবেন যে আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছে, নির্দেশ সূচক শব্দ ব্যবহার করে বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম, গোপন আর প্রকাশ্য সকল প্রকার পাপ তোমরা পরিহার করবা। মুসলমান ভাইরা আমার, একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মানুষের সামনে গুনাহ করতে চাই না, কিন্তু আমাদের স্বভাব এমন, একটু যদি গোপনে চান্স পাই গুনাহ কইরা বইরা ফেলি। গুনাহ করে কি করি না? গোপনে আমরা পাপ করি ভাইরা, প্রকাশ্যে পাপ করতে চাই না, কিন্তু গোপনে একটু চান্স পাইনি। এরকম মানুষ আছে না নাই? আবার কেমন কিছু মানুষ আছে নামাজ কালাম সবকিছুই করে, আবার গুনাহ করে বেশি, আছে না নাই? গুনাহ বেশি করে, আমলও বেশি করে। দেখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একবার এক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমারে জানাই দেন, রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুজ জুনুব ওয়া রাজুলুন কলিলুল আমাল ওয়া কলিলুজ জুনুব। হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, দুই ব্যক্তির ব্যাপারে আপনি আমাকে জানাই দেন যে একজন ব্যক্তি ইবাদত বندگی বেশি করে আবার পাপও বেশি করে, আবার আরেকজন ব্যক্তি ইবাদত কম করে আবার পাপও কম করে। আপনি আমাকে জানাই দেন এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বরের সাহাবী জানাই দিলেন, আল্লাহর বান্দারে, লা আদিলু বিসসালামা, যে ব্যক্তি কম গুনাহ করে কম আমল করে ওই ব্যক্তি হলো উত্তম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা বিষয় খেয়াল করেন, আমরা অনেকে মনে করি নামাজ পড়লে মনে আল্লাহর ওলি হয়ে গেলাম, রোজা রাখলে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেলাম। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, আমার ওলি তো হইল তারা, আমার বন্ধু তো হলো তারা যারা গুনাহ ছাড়তে পারে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক কি বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন আমার বন্ধু হলো তারা যারা গুনাহ থেকে বাঁচতে পারে। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর ওলি হইতে চান? কারা কারা চান হাত তুলে আল্লাহরে দেখান, সবাই হাত তুলে আল্লাহরে দেখান। ও মুসলমান, আল্লাহর ওলি যদি আমি আপনি হইতে চাই, এট ফার্স্ট গুনাহ ছাড়তে হবে। সকলে হাত নামান, গুনাহ ছাড়তে রাজি আছেন ভাইরা? যে কথাটি বলতে চেয়েছিলাম, আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কাইয়্যিতু মান দানা নাফসাহু ওয়া মিনাল মাদাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে ভালো আমল করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুর্বল হলো ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে, নিজের নফসের অনুসরণ করে, নিজের নফসের দাবিদারি করে, গুনাহ করে, আবার এই কথাও বলে যে গুনাহ করলাম তা কি হইল, আল্লাহ আমারে এমনি মাফ করে দিবে। কিছু মানুষ আছে না, আল্লাহ জান্নাত না দিয়ে যায় কই, গুনাহ করলাম তা কি হইল, গুনাহ ছাড়েও না, কিন্তু আল্লাহর প্রতি আশা পোষণ করে যে না আল্লাহ আমারে মাফ করবে, আল্লাহ আমারে মাফ না করে যায় কই। এই রকমের কিছু কপাল পোড়া মানুষ আছে না নাই? গুনাহ ছাড়তে পারে না কিন্তু আশাও ছাড়তে পারে না, আল্লাহর প্রতি আশা পোষণ করে। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি হচ্ছে হতভাগা, ওই ব্যক্তি হচ্ছে দুর্বল যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারে না, আল্লাহর প্রতি আশা পোষণ করে যে আল্লাহ তারে জান্নাত দান করবে। এই রকমের বোকা স্বর্গে বাস করা এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই ভাইরা? বলেন তো, আছে? আমরা কম বেশি সবাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রকাশ্য তার ছাড়ার কথাই শুধু বলেন নাই, বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ও বান্দারে, গোপন পাপ তোমরা পরিত্যাগ করো। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, গোপন পাপ যদি কেউ করে তাহলে তার কত বড় ক্ষতি হবে, ক্ষতিটা কি আপনাদের সামনে আমি বলবো। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, সম্ভবত হাদিসটা ইবনে মাজাহে বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল আসবে যারা ইবাদত বندگی অনেক করবে, পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে যাবে। এত পরিমাণ নেকি নিয়ে উঠে যাওয়ার পরেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের নেকিগুলোকে ধুলিকণায় পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন না। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর তেহামা অঞ্চলের পাহাড়ের সাথে নেকিগুলোকে তুলনা করেছেন। তেহামা অঞ্চলের পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে বান্দারা কিয়ামতের ময়দানে উঠে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদের নেকিগুলোকে ধুলিকণায় পরিণত করে দিবেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর এখানে একটা পাহাড়ি অঞ্চলের পাহাড়ের সাথে নেকিগুলোর তুলনা করেছেন। তেহামা অঞ্চলের পাহাড়, তেহামা অঞ্চলটা হচ্ছে মক্কা অর্থাৎ আরব এবং ইয়েমেন, এই দুই দেশ জুড়ে বিশাল বিস্তীর্ণ এলাকা। এই পাহাড়ি অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে ভাইরা, এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত সাদা, ধবধবে সাদা। এই কারণে আল্লাহর পয়গম্বর নেকিগুলোর তুলনা করেছেন পাহাড়ের সাথে, তেহামা অঞ্চলের পাহাড়ের সাথে। যেহেতু নেকিগুলো হচ্ছে সাদা আর ওই পাহাড়গুলো সাদা, এই কারণে আল্লাহর পয়গম্বর তেহামা অঞ্চলের পাহাড়ের সাথে নেকির তুলনা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার উম্মতের একটা দল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদের নেকিগুলোকে ধুলিকণায় পরিণত করবেন। সাহাবায়ে কেরাম সাজ্জান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন নাকি?
আল্লাহর পয়গম্বরকে বলেন সিফহুম লানা ওয়াজাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলোর বর্ণনা আপনি আমাদেরকে দান করেন। কোন লোকগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পর কিয়ামতের ময়দানে তাদের নেকিগুলোকে ধূলিকণায় পরিণত করা হবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, তারা হলো তোমাদের ভাই। তোমরা যেরকম বড় বড় জুব্বা পায়জামা পাঞ্জাবি পরেছো, তারা ওইরকম বড় বড় জুব্বা পায়জামা পাঞ্জাবি পরে। তোমরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে গিয়ে আদায় করো, জুমার নামাজ আদায় করো, জানাজার নামাজ আদায় করো, শেষ রাতে তাহাজ্জুদের নামাজও তোমরা পড়ো। তারা তোমাদের ভাই। তোমরা যত ইবাদত বন্দি করো, তারাও তোমাদের মতো ইবাদত বন্দি করে, তোমাদের সাথে উঠা বসা করে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন তা কি তারা আমাদের ভাই, আমাদের সাথে উঠা বসা করে, এরপর কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা হয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আমার সাহাবীরা রে, তাদের এই অবস্থা হবে। তারা হলো ওই সমস্ত লোক যারা একটু গোপনে চান্স পাইলে গুনাহ করে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের নেকিগুলোকে ধূলিকণায় পরিণত করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, আমি আপনি জীবনে যত নেকের কাজ করব, যত সওয়াব ইনকাম করব, গোপন পাপ যদি আমি আপনি ছাড়তে না পারি, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী ভাইরা কিয়ামতের ময়দানে নেকি নিয়ে যতই উঠি না কেন, আল্লাহ পাক সব নেকিকে ধূলিকণায় পরিণত করে দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, প্রধান অতিথি কথা বলবেন। গোপন পাপ, আমরা কিন্তু পাপ প্রকাশেও করি, আবার গোপনেও করি। এরকমের মানুষ আছে না? নাই। আবার কেউ প্রকাশে করি না, করলে আবার মানুষ কি করবে, ধরাটা খাইলে আবার মান যাইবে। এই জন্য আবার অনেকে গোপনে গোপনে পাপ করে, আছে না? এরকম আল্লাহর ওলি। এটাকে আল্লাহর ওলি না শয়তানের ওলি? যে কথা বলেন কারণ মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন প্রকাশে সকল প্রকার পাপ পরিহার করার নির্দেশ দিয়েছেন। আজকে আমরা মুসলমানরা কবিরা গুনাহকে আজকে গুনায় মনে করি না। এই রকমের মুসলমান আছে না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মুসলমানরা আমরা এমন হয়ে গেছি, গুনাহকে গুনায় মনে করি না, কবিরা গুনাহকে হিসাবে রাখি না। সগীরা গুনাহ তো আমাদের কোনো হিসাবেই নাই। এই রকমের মানুষ আছে না? নাই। কবিরা সগীরা সকল প্রকার গুনাহ করে। আল্লাহর পয়গম্বর বলছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুধু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে এমনটা না, ছোট ছোট গুনাহগুলো থেকে বেঁচে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাকুম মুহাক্কারাতুয যুনুবি ফাইন্নাহুন্না ইয়াস্তামিউনা আলা রাজুলি হাত্তা ইউহলিকনা। আল্লাহর নবী বলেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, দূরে থাকো, কেননা ছোট ছোট গুনাহগুলো জমতে জমতে বড় গুনাহে পরিণত হয়ে যায়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যখন ছোট ছোট গুনাহ করবেন, এই ছোট ছোট গুনাহগুলো জমতে জমতে বড় গুনাহে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তখন ওই ব্যক্তির ধ্বংসের এটাই কারণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এজন্য কবি ডাক দিয়ে বলে, জান্নাতুল জান্নাতু ইজাস্তামাআত হাদাত ওয়া কতরাতুল কতরাতু ইজাস্তামাআত বাহাত। অনু অনু কণা জমে মনে যায় পাথর, আর ফোঁটা ফোঁটা পানি জমে মনে যায় সাগর। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এজন্য আল্লাহ ইবনে মুতাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফালযুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফালওয়াতুকা। তুমি ছোট এবং গোপন, ছোট আর বড় সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকো। সকল প্রকার গুনাহ থেকে যদি দূরে থাকতে পারো, তাহলে তোমার মতো মুত্তাকি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমরা মুসলমানরা গুনাহকে গুনাহ মনে করি না। অতীত যুগে যারা অন্যান্য নবীর উম্মত ছিল, গুনাহটাকে তারা কি মনে করতো ভাইরা? এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের জাতির লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসাকে ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এমন একটা মজার ঘটনা আমি হলফ করে বলতে পারি, কখনোই এই ঘটনা শুনেন নাই। ও মুসলমান, এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়ার ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে জাতির লোকেরা ডাক দেয়া বলে,
আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেওয়া ধন্য করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে যখন জাতির লোকেরা এভাবে বলতে লাগলো, আমার আল্লাহ পাক হযরত ঈসাকে ডাক দেয়া বলেন, ঈসা রে, তোমার জাতির লোকদেরকে তুমি একটা মেসেজ দাও, তাদের কাছে একটা সংবাদ দাও। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, হে আল্লাহ, কি বলবো আমার জাতির লোকদেরকে? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ঈসা রে, তোমার জাতির লোকদেরকে তুমি বলো, তোমার সামনে এখন যারা আছে তাদের মাঝে একটা ঘোষণা দাও যে জীবনে একবার হইলো গুনাহ করেছো, ওই ব্যক্তি যেন আমার মজলিসে না থাকে, আমার মজলিস পরিত্যাগ করে যেন চলে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এখন যদি আমি আপনাদের সামনে ঘোষণা দেই জীবনে একবার হইলো গুনাহ করেছে, এই মজলিস পরিত্যাগ করে চলে যান, আচ্ছা বলেন তো একটা মানুষ কি সামনে খুঁজে পাওয়া যাবে? আমি বক্তাকে যদি বলা হয় আমি কি থাকবো? সভাপতি সাহেবকে যদি বলা হয় উনি কি থাকতে পারবে? কেউ থাকতে পারবো না ভাইরা। এখন যদি ঘোষণা দেওয়া হয় এই তাফসীর মাহফিলে যতজন আছেন জীবনে একবার হইলো একটা গুনাহ করছেন, মজলিসে আর বসে থাকতে পারবেন না। আমার তো মনে হয় ছোট ছোট বাচ্চাগুলা বাদে একটা মানুষ আর এই মজলিসে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘোষণা যখন দিলেন, একবার লক্ষ্য করে দেখলেন তার সামনে আর একটা মানুষ নাই, কোনো মানুষ নাই, মাঠ ফাঁকা হয়ে গেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একটা কোণায় একজন ব্যক্তি মাত্র বসা আছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? সব মানুষ চলে গেল, তুমি কেন চলে গেলা না? তুমি কি জীবনে কোনো গুনাহ করো নাই, কোনো পাপ করো নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, না না, আমার জীবনে ইচ্ছায় কখনো আমি কোনো পাপ করি নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর বান্দা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে ঈসা, আমার জীবনে ইচ্ছায় কখনো আমি কোনো পাপ করি নাই, কোনো অপরাধ করি নাই, তবে হ্যাঁ আমার জীবনে আমার অনিচ্ছা সত্ত্বে আমি একটা অপরাধ করেছি, পাপ করেছি। সেটা হচ্ছে আমি ভুলক্রমে আমার একটা চোখের দৃষ্টি গিয়া একজন মহিলার পায়ে গিয়া পড়েছে। একজন মহিলার পায়ে গিয়ে আমার একটা চোখের দৃষ্টি পড়েছে, আমি ইচ্ছায় ফেলাই নেই, আমার অনিচ্ছা সত্ত্বে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ইচ্ছাকৃত ভাবে এই ব্যক্তি মহিলার দিকে তাকান নাই। আর আমাদের স্বভাব হচ্ছে একজন মহিলার দিকে যদি তাকাই, ঘন্টার পর ঘন্টা তাকায় থাকি, আর ফতোয়া দেই হুজুর একবার দেখা তো জায়েজ আছে। কিছু মানুষ এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের। প্রথম দৃষ্টি যখন পড়বে ভাইরা আমার তাকানো যাবে না, দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টি সরাই ফেলতে হবে। আল্লাহর পয়গম্বরকে এই ব্যক্তি যখন বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি জীবনে ইচ্ছায় কোনো অপরাধ করি নাই, শুধু আমি চাই একজন মহিলার পায়ের দিকে আমার একটা চোখের দৃষ্টি পড়ে গেছে, এই যে এইটাকে আমি অপরাধ মনে করি। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়া বলে, ও বান্দারে, অনিচ্ছা সত্ত্বে কেন একজন মহিলার চোখে তুমি পায়ের দিকে তাকাইছো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আমি তো আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আচ্ছা বলেন তো ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ কি জবাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কোন ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক যদি কারো কাছে হিসাব চান, সেই ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, যারাই জান্নাতে যাবে তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কাছে হিসাব চান, তার জায়গা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। কোন ব্যক্তির পক্ষে সম্ভব না আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাবে। আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করে বসে, আমার বান্দারে কেন অবিশ্বাস সত্ত্বেও একটা দৃষ্টি একজন মহিলার দিকে পড়েছে, সেটার তুমি জবাব দাও। আল্লাহর দরবারে তো জবাব দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে যে চোখ দিয়ে আমি মহিলার দিকে তাকাইছি, সেই চোখটা আমি জীবন্ত অবস্থায় ঘুরাই ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, জীবন্ত মানুষ জীবন্ত চোখকে ঘুরাই ফেলেছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, ও বান্দা কেন একজন মহিলার দিকে তাকাইছো? আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আমার একটা চোখকে ঘুরাই ফেলেছি। ও মুসলমান, চিন্তা করেন, আল্লাহর ভয় যদি কারো দিলের ভেতরে থাকে, সেই ব্যক্তি কি কখনো পাপ করতে পারে? আল্লাহর ভয় যদি আমার আপনার দিলে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনারে উঠা লাগবে। এই ভয় যদি আমার আপনার ভেতরে এসে যায়,
আমার আল্লাহ পাক বলেন বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক তোমার জায়গা জান্নাত নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা তাগাত ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মাল মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা যদি ক্ষমতা থাকে সত্ত্বেও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে উঠা লাগবে, সব কিছু হিসাব নিকাশ দেওয়া লাগবে। ওই দিনকে ভয় করে যদি তোমরা গুনাহ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার কলিজার ভিতরে এসে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে শুধু একটা জান্নাত দান করবেন এমনটা না। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রহমানের ভিতরে জানাই দিয়েছে মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ পাক একটা নয় দুইটা জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাশা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমাদের কলিজার ভিতরে এসে যায়, আমার ভয় যদি তোমরা গুনাহ ছাড়তে পারো, পাপের কাজ ছাড়তে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কথা দিলাম একটা নয় আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়া তোমাদেরকে দুইটা জান্নাত দান করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় কোন ব্যক্তি যদি গুনাহ ছাড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে দুইটা জান্নাত দান করে এমন একটা ঘটনা ঘটেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে একটা এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে ভাইরা, আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আল্লাহর ভয়ে কোন ব্যক্তি যদি গুনাহ ছাড়ে, আমার আল্লাহ পাক কেমনে বান্দারে দুইটা জান্নাত দান করেন এমন একটা বাস্তব ঘটনা ঘটেছিল হযরত ওমরের আমলে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বাস্তব ঘটনাটা আপনাদেরকে শোনাবো যদি আমি সময় পাই, কিন্তু আমি যদি এই ঘটনাটা বলতে চাই আসলে আলোচনা করা হবে না। সম্মানিত ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আমি পয়গম্বর হওয়ার পরেও গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পেরেছি, আমি মাসুম। তুমি তো পয়গম্বর না, তুমি হইলে একদম সাধারণ মানুষ। সাধারণ মানুষ হওয়ার পরে গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছো। সুতরাং আজকের এই দিনে দোয়া করার হক আমি নবীর না, তুমি হইলা হকদার। আমি পয়গম্বর দোয়া করব না, তুমি দোয়া করবা। হাত তুলবা তুমি, আর আমিন আমিন বলবো আমি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি বান্দাদেরকে সৃষ্টি করার, আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে বান্দাদের আপনি ভাগ্য নির্ধারণ করেছেন। আল্লাহ, আপনি তো আগে থেকে জানতেন বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহ করবে, পাপ করবে। এরপরে বান্দাদেরকে আপনি দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠার পরে বান্দাদেরকে অসংখ্য নাজ নেয়ামত দিয়ে বান্দাদের জীবনকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ, কত যে নাজ নেয়ামত আপনি দান করেছেন, সেই নাজ নেয়ামতের কোনো হিসাব নাই। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের নিয়ামত গুলো কি গুণে শেষ করা যাবে? কথা বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, যত নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি, ও বান্দা, পৃথিবীর এমন কোন কম্পিউটার নাই, সুপার কম্পিউটারও পারবে না আমি আল্লাহ পাকের নিয়ামত গুলোকে হিসাব করতে, গণনা করতে। আমার আল্লাহ পাক বান্দাদেরকে কত নিয়ামত দিয়েছেন ভাইরা, এই নিয়ামত কখনো হিসাব করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবেগ মন নিয়ে আল্লাহর দরবারে ডাক দেব, আল্লাহ, বান্দাদেরকে আপনি এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দেওয়ার পরেও আপনি বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ, আপনি একটু তাকায় দেখেন, আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আপনার কত বান্দা বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে, ছোট ছোট মাসুম বান্দারা কষ্ট পাচ্ছে, অনেকের জীবন নষ্টগত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা গাছপালা তরুণতা সব ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষেত কেমন নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ,
দয়া করে তোমার রহমতের বৃষ্টি একটু নাজিল করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নামে কসম দিয়ে বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা দোয়া করতেছে, দোয়াটা কোনো তার শেষ হয়ে যায় নাই, দোয়া শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া বান্দাদেরকে ধন্য করে দিয়েছে। وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বরকতের বৃষ্টি আকাশ থেকে নাযিল করে মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ পাক এত তোমাদেরকে অনুগ্রহ করলাম, এরপর কেন তোমরা আমার নাফরমানি করো বান্দা? আচ্ছা বলেন তো ভাইরা, এখন আমাদের গুনাহ পরিত্যাগ করার দরকার আছে না নাই? গুনাহর সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিবুন, যারা গুনাহ করবে আমি আল্লাহ পাক তাদেরকে শাস্তি দান করব। ভাইরা, কোন ব্যক্তি যদি গুনাহ করে আমার আল্লাহ পাক অনেকগুলো শাস্তি দান করবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও আল্লাহ পাক শাস্তি দিবেন। ভাইরা আমার, দুনিয়ায় একটা শাস্তি দিবেন কি জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, যারা গুনাহ করবে আল্লাহ পাক মৃত্যুর সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুর্গন্ধ বের করাবে। আমার আপনার যখন মৃত্যু সন্নিকটে এসে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলে আজরাইল আলাইহিস সালামের সাথে দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে ওই বান্দা জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছে না নেকের কাজ করছে, এইগুলা তারা শুকতে থাকবে, হাত শুকতে থাকবে, পা শুকতে থাকবে। ভাইরা আমার, বান্দা যদি হাত দিয়া গুনাহ করে মৃত্যুর সময় হাত দিয়া দুর্গন্ধ বের হতে থাকবে। বান্দা যদি চক্ষু দিয়া গুনাহ করে মৃত্যুর সময় চোখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যদি পা দিয়া গুনাহ করে মৃত্যুর সময় তার পা দিয়া দুর্গন্ধ বের হয়ে যাবে। ও মুসলমান, আজকে বলেন তো আমাদের হাত আর পা এইগুলাকে আমাদের গুনাহ থেকে মুক্ত রাখতে পেরেছি? ভাইরা, আজকে দুঃখ লাগে মুসলমান, এত সুদের ওয়াজ করি, যতই ওয়াজ করি সুদের সংখ্যা বাড়তে থাকে। এমন অনেক মুসলমান আছে ভাইরা আমার, গোপনে গোপনে সুদের লেনদেন করে, আসে না নাই? এই হাত দিয়ে কত বেদনা নারীর দিকে, নারীকে স্পর্শ করে। আজকে মুসলমান কত জেনার কাজে লিপ্ত হয়। ও মুসলমান, খবরদার খবরদার, হাত আর পা দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহের কাজ করিয়েন না। আল্লাহর পয়গম্বর বলেছেন, মৃত্যুর সময় হাত দিয়া দুর্গন্ধ বের হবে। ভাইরা, মরণের সময় যদি হাত আর পা দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া যদি দুর্গন্ধ বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে ওই যে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে শাস্তি দেওয়া শুরু করবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা শাস্তি দান করবে। কোন ব্যক্তি যদি অপরাধ করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে তার মুখ দিয়া দুর্গন্ধ বের হয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ যখন একবার মিথ্যা কথা বলে আল্লাহর ফেরেশতা যে একজন তার সাথে থাকে, ওই ফেরেশতা আর থাকে না, ওই ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আপনি যদি একবার মুখ দিয়ে মিথ্যা কথা বলেন, কেননা একবার মিথ্যা কথা বললে, একবার গীবত করলে, শিকায়ত করলে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, একবার মিথ্যা বললে, একবার গীবত শিকায়ত করলে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির কাছে থাকে না, 1 মাইল দূরে চলে যায়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের কি মুখের গ্যারান্টি আছে? নাই। এই মুখ দিয়ে যে কত গীবত করে, শিকায়ত করে মানুষের সবচেয়ে বেশি পাপ করে আমাদের মা বোনেরা এই গীবত করার মাধ্যমে। করে কি করে না? মা বোনেরা সবচেয়ে বেশি গীবত করে। দুইজন মহিলা যদি একখানে হয় তাহলে গীবত শুরু হয়ে যায়, হয় কি হয় না? সম্মানিত ভাইরা, শুধু সংক্ষেপে বলি, সময় যেহেতু আমার কম। দেখেন, আপনি যদি 11:30 পর্যন্ত চলবে না, আলহামদুলিল্লাহ আরো আধা ঘন্টা আছে। নবী করিম সাল্লাল্লাহু, দেখেন আপনি যদি গীবত করেন কারো, আপনার সবচেয়ে বড় 3টা ক্ষতি হবে। বলেন তো কয়টা ক্ষতি হবে? 3টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে, আপনি যার গীবত করছেন ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করছে ওর গুনাহগুলো আপনার আমলনামায় আসবে। 2 নাম্বার ক্ষতি হচ্ছে, আপনি যত জীবনে নেকের কাজ করছেন এই নেকের কাজগুলো তার আমলনামায় চলে যাবে। আরে বাবা সুবহানাল্লাহ বলেন, মানে নাউযুবিল্লাহ বলেন। এবং 3 নাম্বার শাস্তি আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি গীবত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে অবশ্যই জাহান্নামে ঢুকায় দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা শাস্তি দান করবেন। শুধু কি তাই মুসলমান,
আল্লাহর পয়গম্বর দেখেন কি ভবিষ্যৎবাণী করেছেন ভাইরা। আমাদের অনেক মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে চায়ে ফু দেয় আর মানুষের গীবত করে, এই রকমের মানুষ আছে না নাই? চায়ে ফু দেয় আর বলে এই জানিস অমুকের বউ যে বালা হয়ে গেছে, অমুকের বেটি যে বালা হয়ে গেছে, এইরকম গল্প করে কি করে না? চায়ে একটা করে ফু দেয় আর কায় কোথায় অপকর্ম করছে, গুনাহের কাজ করছে, এইগুলো চর্চা হয়। আমাদের এই যে হোটেল গুলা এগুলোতে হয় না ভাইরা? আমি কি কথা ভুল বললাম? আচ্ছা আমার আলোচনা কি চলবে না বন্ধ করে দেবো? আমার অনেক মজার আলোচনা আছে ভাইরা। ভাই আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কিছু খাইতে খাইতে কারো গীবত করে, যতটুকু খাবার খাচ্ছে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক জাহান্নাম থেকে ওই পরিমাণ আগুন তারে খাইতে দিবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি কাপড় পরিধান করতে করতে কারো গীবত করে শেখায়ত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া একটা পোশাক বানাইয়া ওই ব্যক্তিকে পরাইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন ভাইরা মানুষের কি গীবত শেখায়ত করা যাবে? আমি আপনি যদি গীবত শেখায়ত করি দেখেন আল্লাহর পয়গম্বর বলেন মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। শুধু কি তাই মুসলমান, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যারা জিনাকারী আর জিনাকারিনী হবে আল্লাহ পাক যখন তাদেরকে জাহান্নামে ফেলাই দিবেন, আল্লাহর নবী বলেন জিনাকারী আর জিনাকারিনীদের লজ্জাস্থান দিয়ে একটা নহর বের হবে, সেই নহরের নাম হচ্ছে নাহারুল গাওতা। বলেন তো সেই নহরের নাম কি? নাহারুল গাওতা। আল্লাহর নবী বলেন জিনাকারী আর জিনাকারিনী মহিলাদের লজ্জাস্থান দিয়া রক্তের দরিয়া বের হবে, পুজের দরিয়া বের হবে, নহর বের হবে। এরপরে রক্ত আর পুজগুলো যখন বের হবে আল্লাহর নবী বলেন এগুলো এতই দুর্গন্ধযুক্ত হবে, আল্লাহর পয়গম্বর জানাই দিয়েছেন যত জাহান্নামবাসী থাকবে সমস্ত জাহান্নামবাসী ওই রক্ত আর পুজের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়বে। তাজবিল্লাহ বলবেন না ভাইরা? আমার একটু চিন্তা করে, কেউ যদি জেনা করে আল্লাহ পাক লজ্জাস্থান দিয়া নহর বের করবেন, নদী বের করবেন, রক্তের নদী, পুজের নদী, যে পুজ হবে অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, যার কারণে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত কষ্টে পড়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াতনাল লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুইটা জিনিসের গ্যারান্টি চেয়েছেন আল্লাহর নবী। এই দুইটা জিনিসের গ্যারান্টি আজকে আমাদের অধিকাংশ মানুষের নাই। এক নাম্বার হচ্ছে মুখের গ্যারান্টি, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি। দুইটা জিনিসের কি আমাদের গ্যারান্টি আছে ভাইরা? নারী হোক পুরুষ হোক, এই দুইটা জিনিসের গ্যারান্টি নাই ভাইরা। আল্লাহ পয়গম্বর বলছেন যে ব্যক্তি এই দুইটা জিনিসের আমি রাসূলকে গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য তাওরাত কিতাবে এসেছে কোন ব্যক্তি যদি জেনাকারী হয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জেনাকারীকে বলবেন যে দুনিয়ার জীবনে লজ্জাস্থান দিয়ে জেনা করছো, সুতরাং আজকে লজ্জাস্থানের উপরে দাঁড়িয়ে থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ভাইরা লজ্জাস্থানের উপরে দাঁড়িয়ে থাকা কি সম্ভব? একটা পায়ের উপরে 1 ঘন্টা ভর দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, আর লজ্জাস্থানের উপরে আল্লাহ নবী তাওরাত কিতাবে এসেছে 50,000 বছর লজ্জাস্থানের উপরে দাঁড়িয়ে থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এজন্য জেনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আচ্ছা বলেন ওয়াজ করলে কি জেনা বন্ধ হবে? বলেন ওয়াজ করে জেনা বন্ধ হবে? ওয়াজ করলে তো জেনা বন্ধ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আবার জেনার বিধানও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা দেখেন ইসলামী শরীয়তে 3টা হচ্ছে ফৌজদারি আইন। বলেন তো কয়টা ফৌজদারি আইন? সবাই বলেন কয়টা ফৌজদারি আইন? 3টা ফৌজদারি আইন। এক কিসাস, কিসাস হচ্ছে ফৌজদারি আইন। জানের বদলে জান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, আঘাতের বদলে আঘাত, এইটাকে বলা হয় কিসাস। এইটাকে বলা হয় ইসলামী শরীয়তে ফৌজদারি আইন। দ্বিতীয় নাম্বার ফৌজদারি আইন হচ্ছে আল হুদুদ, অর্থাৎ বর্ডার সমূহ। এই বর্ডার সমূহ হচ্ছে হুদুদ, হচ্ছে ফৌজদারি আইন। এরপর তৃতীয় নাম্বার আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে তাজির। তাজির হচ্ছে সামাজিক আইন। সম্মানিত ভাইরা দেখেন এই তাজিরটা কোন আইনকে বলা হয়? তাজিরটা হচ্ছে অপরাধের মাত্রা অনুযায়ী বিচারক শাস্তি নির্ধারণ করবেন। কোরআন হাদিসে সুস্পষ্ট ভাবে এই শাস্তির কথা উল্লেখ নাই। কোরআনে কারিমে যে হুদুদের কথা বলা হয়েছে ভাইরা, এই হুদুদ হচ্ছে 5 প্রকার। বলেন তো হুদুদ কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে জেনা। বলেন 1 নাম্বার কি? জেনা। জেনার শাস্তি কি বলতে পারবেন? হ্যাঁ, 100 বেত্রাঘাত। জেনার শাস্তি কি? 100 বেত্রাঘাত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নূরের ভিতরে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী আর জেনাকারিনী
অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত মারো। সুবহানাল্লাহ বলেন। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। ভাইরা ভালো করে খেয়াল করবেন, অবিবাহিত হলে। বুখারী মুসলিমের হাদিস থেকে সাবিত হয়, জেনাকারী আর জেনাকারিনী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম তথা পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। দুনিয়ায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার। আজকে ভাইরা দুঃখ লাগে, বাংলাদেশের 8 বছরের মেয়েরা পর্যন্ত নিরাপদ না, ক্লাস 3 মেয়ে নিরাপদ না, ক্লাস 1 মেয়ে নিরাপদ না। আজকে বাংলাদেশে দিন যত যাচ্ছে ধর্ষণের সংখ্যা তখন বাড়তেছে। কারণ আল্লাহর আইন নাই। কার আইন নাই? একটা ধর্ষককে ধরে যদি প্রকাশ্যে বাংলাদেশের রাজধানীতে বাইতুল মুকাররমের সামনে যদি একজন ধর্ষককে প্রকাশ্যে শাস্তি না হইতো, এইভাবে কয়েকদিন যদি শাস্তি দিত, তাহলে আমার তো মনে হয় বাংলাদেশে আর কোনো ধর্ষণ থাকতো না। ভাইরা আমার, আল্লাহর বিধানে পারে একটা সমাজে সুখ আনতে, শান্তি আনতে। আমরা যদি ধর্ষণ বন্ধ করতে চাই তাহলে আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোথায় নিয়ে যেতে হবে? সংসদে আইন পাস করতে হবে। আল্লাহ পাক ধর্ষকদের শাস্তির কথা উল্লেখ করেছেন, যারা ধর্ষণকারী হবে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু ভাইরা দুঃখের বিষয়, আমরা মুসলমান দাবি করি, আল্লাহর বিধান এটা আমরা মানতে চাই না। মানতে চাই? ভাইরা আমার সেই আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হদ হচ্ছে জেনা করা। কোন ব্যক্তি যদি জেনা করে তাহলে সে আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলে। আল্লাহর সীমা লঙ্ঘন করে ভাইরা, বর্ডার ক্রস করে ফেলে। 2 নাম্বার হচ্ছে কেউ যদি মানুষকে মিথ্যা অপবাদ দেয়। বলেন তো কি অপবাদ? মিথ্যা অপবাদ, জেনার অপবাদ। আল্লাহ পাক কোরআন কারীম সূরা নূরের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। কোন ব্যক্তি যদি বা কোন মহিলা যদি কোন সতী সাধবী মহিলার প্রতি, নারীর প্রতি জেনার অপবাদ দেয়, আল্লাহ পাক বলেন ফাজলিদুহুম 80 জালদা, তাহলে তোমরা তাদেরকে 80 বেত্রাঘাত মারো। সুবহানাল্লাহ। কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এর কম বেশি করা যাবে না। এরপরে 3 নাম্বার হদ হচ্ছে চুরি। 3 নাম্বার হদ কি? চুরি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরচুন্নি ধরো আর হাত কেটে দাও। এই নির্দেশ কার? ভাইরা আমার, আল্লাহ পাকের এই বিধানটা যদি সংসদে থাকতো, আমার তো মনে হয় বাংলাদেশে যত নেতা আছে কম বেশি, বিশেষ করে যারা আওয়ামী লীগ, এদের একটারও মনে হয় হাত থাকতো না। থাকতো? ওলামায়ে কেরাম বলছেন, কেউ যদি প্রথমবার চুরি করে বাম হাত কেটে দিতে হবে, দ্বিতীয়বার চুরি করলে পরে ডান পা কেটে দিতে হবে। এটা আমাদের হানাফি মাযহাবে গ্রহণ করা হয়েছে। তৃতীয়বার চুরি করলে পরে তার জেলখানায় বন্দী করে রাখতে হবে। যতদিন চুরি ছাইড়া দিবে না ততদিন জেলখানায় থাকবে। আরো অন্যান্য মাযহাবে বলা হয়েছে, তৃতীয়বার চুরি করলে তার ডান হাত কেটে দিতে হবে, চতুর্থবার চুরি করলে তার বাম পা কেটে দিতে হবে। এরপরে যদি আর তো চুরি করতে পারবে না। পারবে? হাত পাও নাই, কিছুই নাই, চুরি করবে কেমনে? এই জন্য ভাইরা আমার দেখেন, চুরির বিধান, এই বিধানটা যদি থাকতো, আল্লাহ পাকের এই একটা বিধান, আমার তো মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম হাত কাটা যেত শেখ হাসিনা। কারণ যত টাকা চুরি করছে, আগে তো একটা হিসাবে দেখলাম 18 লক্ষ কোটি টাকা চুরি করছে, বিদেশে পাচার করছে। এখন শুনি 28 লক্ষ কোটি টাকা নাকি বিদেশে পাচার করছে। চিন্তা করছেন কত বড় শয়তান। আরে বাবা, শয়তানও তো মানে এত দুর্নীতি করতে পারতো না যত দুর্নীতি হাসিনার আমলে হয়েছে। ভাইরা, মানুষ যে কি চিন্তা করে ভাইরা, একটু চিন্তা করেন। তাহলে চুরি যদি কেউ করে, তাহলে 3 নাম্বার হদ হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হবে। চুরি করলে কি কেটে দিতে হবে? হাত। তবে ভাইরা, এক্ষেত্রে কিছু শর্ত আছে। আন্দাজে আপনি চোখ ধরবেন আর পাইকারি ধরে হাত কেটে দিবেন এমনটা না, কিছু শর্ত আছে। শর্ত এর মধ্যে একটা শর্ত হচ্ছে, কোন চোর যদি চুরি করে আপনার সুরক্ষিত জায়গা থেকে, আপনার ঘরে সুরক্ষিত জায়গা, এই জায়গা থেকে একটা স্বর্ণ দিনারকে 4 ভাগ করে, এই 4 ভাগের 1 ভাগ পরিমাণ কিংবা এর থেকে বেশি কোন ব্যক্তি যদি চুরি করে সুরক্ষিত জায়গা থেকে, তাহলে তখন ওই চোরের হাত কেটে দিতে হবে। এখন আপনি বাইরে একটা জিনিস রাখছেন, কত মানুষ তো চুরি করে নিয়ে যাবে, এই জন্য চোরের হাত কাটা যাবে না। পকেট মার যারা, তাদের হাত কাটা যাবে না। ওই যে তাজিরের কথা বললাম, পকেট মারের তার শাস্তির মাত্রা অনুযায়ী বিচারক শাস্তি নির্ধারণ করবেন, এইটাকে বলা হয় তাজির। তো সম্মানিত ভাইরা, 3 নাম্বার হদ হচ্ছে চুরি করা। 4 নাম্বার হদ হচ্ছে ডাকাতি করা। বলেন তো কি করা? ডাকাতি। এই ডাকাতির আবার 4টা শাস্তি। বলেন ডাকাতির কয়টা শাস্তি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? ডাকাতির 1 নাম্বার শাস্তি আইয়া কত্তালু, আল্লাহ পাক বলেন তাদেরকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা। কোন ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়া কোন মানুষকে হত্যা করে, সামানপত্র ডাকাতি করে নাই, লুণ্ঠন করে নেয় নাই, শুধু মানুষ হত্যা করছে, এর মাধ্যমে ওলামায়ে কেরাম বলেন ওই ব্যক্তিকে শুধু হত্যা করতে হবে। এরপরে কোন ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়া সামানপত্র ডাকাতি করছে, আবার মানুষও হত্যা করছে, আল্লাহ পাক বলেন আউ সাল্লাহু,
এই লোকটাকে সুনীতি চড়াইয়া হত্যা করতে হবে। চিন্তা করছেন? এরপর আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি মানুষ হত্যা করে নাই, শুধু ডাকাতি করছে, তাহলে পিছন দিক দিয়ে তার হাত আর পাও কেটে দিতে হবে। পিছন দিক দিয়ে হাত আর পা কেটে দিতে হবে। এবং চতুর্থ শাস্তি হচ্ছে কোন ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়া কোন সম্পদ লুণ্ঠন করে নাই, কোন মানুষকে হত্যা করে নাই, শুধু ভয় দেখাইছে, কি দেখাইছে? ভয় দেখাইছে, তাহলে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে দেশান্তরিত করতে হবে। ওই ব্যক্তি আর দেশে থাকতে পারবে না। এই চারটা হচ্ছে ডাকাতের শাস্তি। এইগুলাকে বলা হয় হক। এইগুলাকে কি বলে? হক। এবং পঞ্চম নাম্বার হক হচ্ছে মদ পান করা। বলেন তো কি পান করা? মদ পান করা। মদ পানের শাস্তি কি? মদ পানের শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। বলেন কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল্লাহর পয়গম্বর 2টা খেজুরের ডাল দিয়ে 40টা বেত্রাঘাত করতেন। কয়টা? 40টা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাস্তি দিয়েছেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খেলাফতের পদে আসীন হলেন, উলামায়ে কেরামকে ডাক দিলেন, বললেন যে আসলে যারা মদ পান করবে তাদের শাস্তি কত বেত্রাঘাত? তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিলেন, হে আমিরুল মুমিনিন, যারা মদ পান করবে তাদেরকে 80 বেত্রাঘাত করতে হবে বলে। সুবহানাল্লাহ। তখন থেকে সাব্যস্ত হয়েছে কোন ব্যক্তি যদি এক ভোগ মদ পান করে তাহলে কত বেত্রাঘাত মারতে হবে? 80 বেত্রাঘাত। ভাইরা আমার, কোরআন এবং হাদিসে এই 5টা শাস্তির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই 5টা শাস্তির ক্ষেত্রে কোন মানুষ কোন রকমের হাত দিতে পারবে, হেরফের করতে পারবে না। যদি হেরফের করে তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। ভাইরা, এখন আসি মূল কথায়। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? যদি কোন ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, আল্লাহ পাক 1 নম্বরে বলছেন ওই ব্যক্তি কাফের। বলেন তো সেই ব্যক্তি কি? কাফের। চিন্তা করছেন ভাইরা, আমরা কিন্তু অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, দান সদকা সবই করি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করতে হবে এইটা অনেক নামাজিও সহ্য করে না। এইরকম মুনাফিক মার্কা নামাজি আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছেন, যত ইমাম আছেন, সব ইমাম একমত, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে সে হচ্ছে কাফের, সে হচ্ছে কাফের, সে হচ্ছে কাফের। সেই ব্যক্তিকে হত্যা করা বৈধ। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া দেখেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর ফতোয়া দেখেন, অন্যান্য ইমামদের ফতোয়া দেখেন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা বলছেন তারা হচ্ছে কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে ফরজ। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলছে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন তারা হলো কাফের। তারা কি? কাফের। দেখেন কোরআন দিয়ে বিচার ফয়সালা না করলে 7 থেকে 8 ধরনের অপরাধ হবে। বলেন তো কত ধরনের অপরাধ হবে? 7 থেকে 8 ধরনের অপরাধ হবে ভাইরা। এরপর আল্লাহ পাক বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না এরা হচ্ছে জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না এরা হলো ফাসিক। বলেন তো এরা কি? ফাসিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াতে বলছেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরা হলো মুনাফিক। এরা কি? বলেন তো মুনাফিক। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দেখেন কি বলছেন, বাস্তব চিত্র আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ পাক সূরা নিসার 60 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা জোর দাবি দিয়ে বলে? ইয়াজুমুন শব্দটা জোর দাবি দিয়ে কোন ক্ষেত্রে বলার ক্ষেত্রে ইয়াজুমুন শব্দটা ব্যবহার হয় ভাইরা। আল্লাহ পাক বলেন আপনি কি ওই লোকদেরকে দেখেন নাই যারা জোর দাবি দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি কোরআনের প্রতি এবং পূর্ববর্তী কিতাবের প্রতি? আল্লাহ পাক কি বলতেছেন? আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বলে আমরা ঈমান এনেছি কোরআনের প্রতি এবং পূর্ববর্তী কিতাবের প্রতি? এরপর আল্লাহ পাক বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তারা কোরআনও বিশ্বাস করে, তাওরাতও বিশ্বাস করে, জাবুরও বিশ্বাস করে, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে মানে তাগুতকে। কাকে মানে বলেন তো? তাগুত। আমাদের দেশে এই রকমের ইমানদার আছে না নাই? আমার কিছু ধর্মে এসে বলে যে শরীয়তি মানে শরীয়তি আইন আমরা বিশ্বাসই করি না, ইসলামী শরীয়ত নাকি বিশ্বাসই করে না। কোন ব্যক্তি যদি এই কথা বলে তার কি ইমান থাকবে? ও তো টাটকা কাফের। ওর ইমান যদি থাকবে শয়তানের চেয়ে নিকৃষ্ট। কোন নেতা যদি এই ধরনের কথা বলে ভাইরা বিশ্বাস করেন, মানতে না পারেন, কিন্তু অস্বীকার করে যদি বসেন, আল্লাহ পাকের কথা বলে যে আপনি ডিরেক্টলি কাফের হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। বলেন তো কার কাছে যায়? তাগুত। ভাইরা আমার, এই তাগুত শব্দটার অনেকগুলো অর্থ আছে।
ওলামায়ে কেরাম 5টি অর্থ করেছেন। বলেন তো কয়টা অর্থ? 5টা। আবার অন্যান্য ওলামায়ে কেরাম আরো অনেক অর্থ করেছেন। শুধু সার নির্যাস বলি, এই তাগুত কাকে বলা হয়? ওলামায়ে কেরাম বলেন গণক হচ্ছে তাগুত। বলেন তো গণক কি? তাগুত। আমাদের সমাজে কি গণক আছে ভাইরা? আমরা কিন্তু অনেক সময় গণককে হাত দেখাই, দেখাই কি দেখাই না? আপনি যদি বিশ্বাস করেন গণকের কথা, আল্লাহ নবী বলেছেন মাইয়ু সাদ্দিকু ফাকাত কাফারা, যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে ও কাফের হয়ে যাবে। তাহলে গণককে হাত দেখানো যাবে? বিশ্বাস যদি না করেন এমনি হাত দেখেন, তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। সম্মানিত ভাই, এরপর ওলামায়ে কেরাম বলছেন যারা জাদুকর, জাদুকররা হচ্ছে তাগুত। এরপর মূর্তি হচ্ছে তাগুত, মূর্তির পূজা যারা করে তারা তাগুত। যারা পীরের পায়ে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, এরা হচ্ছে তাগুত। বাংলাদেশে এমন অনেক পীর আছে, এরা কিন্তু তাগুত। আছে না নাই? মুরিদের কাছ থেকে সেজদা নেয়, এই রকমের তাগুত পীর বাংলার জমিনে আছে না নাই? ভাই আমার বিশ্বাস করেন, আমিও কিন্তু একজন পিসা, আমার দাদাই পিসা, আমার বাবাই পিসা, আমিও আলহামদুলিল্লাহ পিসা। বুঝতে পারছেন? পীরের বিরুদ্ধে কথা বলতেছি, আসলে পীরের বিরুদ্ধে না, যারা কোরআন হাদিসের ধাঁচে টেকে না, এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না ভাই? সম্মানিত ভাইরা, এরপরে ওলামায়ে কেরাম দেখেন তাগুত শব্দের আরেকটা অর্থ করেছেন। এটা অত্যন্ত ডেঞ্জারাস অর্থ। আপনাদেরকে কি অর্থটা বলবো? দেখেন কোরআনে কারীমের শব্দ সময়ের বিশ্লেষণমূলক একটা বই আছে, মুকাম্মাল লুগাতুল কোরআন। এই বইয়ের ভিতরে তাগুত শব্দের উল্লেখ করা হয়েছে যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। আরবিতে এদেরকে তাগুত বলা হয়। আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইরা? দেখেন তাহলে কোরআন হাদিসের আলোকে এর থেকে প্রতীয়মান হয় যে যারা অবৈধভাবে গত 15 বছর ক্ষমতায় ছিল, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এরা হচ্ছে তাগুত। এরা কি বলেন তো? তাগুত। সম্মানিত ভাইরা, যারা অবৈধভাবে জোর করে জবরদস্তি করে ক্ষমতা দখল করবে, আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে কত ভয়ানক কথা বলছেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের একটি কিতাব কিতাবুল জিহাদ, এই কিতাবুল জিহাদের ভিতরে একটা হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখানো হলো যে 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন, আর 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন আর 3 ব্যক্তিকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এর ভিতরে প্রথম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আমিরুল মুসাল্লাতুন, যে ব্যক্তি জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতায় যায়। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। চিৎকার করে নাউজুবিল্লাহ। সুতরাং আজও যারা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য পাগল করা হয়ে যাবে, এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। সম্মানিত ভাইরা, এই হাদিসটা বিস্তারিত বলার সময় নাই, আর একটা হাদিস বলে শেষ করবো। সময় শেষ নাকি ভাইরা? ও আরো 10 মিনিট আছে, আরো 10 মিনিট। হ্যাঁ, 11:30। এই হাদিসটা বলে আমি শেষ করবো। দেখেন এই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের 101 নম্বর হাদিস। বলেন তো কত নম্বর হাদিস? 101 নম্বর হাদিস। ইমাম রাজব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব। 6 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তির উপরে আমি রাসূল লানত করলাম, আল্লাহ লানত করেছে, সমস্ত পয়গম্বর লানত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর আপনারা কি আমার এই হাদিসটা কি আপনারা শুনবেন? হ্যাঁ, না এখানে শেষ করে দেই। খুব চমৎকার একটা হাদিস ভাইরা, বাস্তব অবস্থার সাথে মিলে গেছে, কারণ আল্লাহর পয়গম্বর এগুলো ভবিষ্যৎবাণী করছেন। তো আল্লাহ নবী বলেন 6 ব্যক্তির উপরে আমি রাসূল লানত করলাম। 1 আযাইদু ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনে বৃদ্ধি করে। আল্লাহর কোরআনে কি করে? বৃদ্ধি করে। অর্থাৎ এখানে বৃদ্ধির অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, এই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছে, আল্লাহর পয়গম্বর লানত করেছে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর নবী বলেন আমি পয়গম্বর তার উপরে লানত করলাম, আল্লাহও লানত করেছে বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, যে ব্যক্তি জোর করে জবরদস্তি করে অন্যায় করে অবৈধভাবে যারা ক্ষমতায় যায়, আল্লাহর নবী বলেন আমি রাসূল লানত করলাম, আল্লাহও লানত করেছে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করবে, আল্লাহ নবী বলেন আমি রাসূল লানত করলাম, আল্লাহ লানত করেছে। এখান থেকে প্রতীয়মান হয় বিগত আমলে যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা ছিল, এরা আল্লাহ এবং রাসূলের লানত প্রাপ্ত দল করা বলে দেখতে না। বাংলাদেশে এই রকমের অনেক আরো লানত প্রাপ্ত দল রয়েছে, সেই দলের সাথে কি সম্পর্ক রাখা যাবে ভাইরা? বলেন সম্পর্ক রাখা যাবে?
সেই দলের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেই দলকে সমর্থন করা যাবে না। মাইয়াসপা সমাদান হাসানাত ইয়াকুল্লাহু নাসিবুন মিনহা ওয়া মাইয়াসপা সমাদান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কুল্লুম মিনহা। সেই দলকে যদি সমর্থন করেন তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে, আর যারা আল্লাহওয়ালা দল তাদেরকে যদি সমর্থন করেন তাদের সাথে জান্নাতে যাবেন। আল্লাহ বলে দিয়েছেন ভাইরা, সুতরাং বুঝে শুনে দল করতে হবে, সমর্থন জানাইতে হবে। তারপর আল্লাহর নবী বলছেন লিউইজ্জা মান আদাল্লাহুল্লাহ ওয়া ইউদিল্লা মান আজ্জাহুল্লাহ। সেই লোকগুলো যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, তারা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা আলেম বান্দা, তাদেরকে তাদের উপরে জুলুম করে, অন্যায়কে অবিচার করে, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওয়া ইউদিল্লা মান আজ্জাহুল্লাহ, এবং আল্লাহ পাকের যারা লানত প্রাপ্ত এদেরকে তারা সম্মানিত করে। চিন্তা করছেন ভাইরা, হাদিসের ইবারতের দিকে লক্ষ্য করেন, লিউইজ্জা মান আদাল্লাহুল্লাহ। আল্লাহ নবী বলেন যারা আল্লাহ লানত প্রাপ্ত, যারা আল্লাহ লাঞ্ছিত, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, এদেরকে তারা ক্ষমতার মস্তক শক্ত করার জন্য তাদেরকে সম্মান করে, তাদেরকে দেশের মধ্যে প্রমোট করে, তাদেরকে বাস্তবায়িত করে। আর যারা ইমানদার, আল্লাহর প্রিয় বান্দা, তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অন্যায়ভাবে অবৈধভাবে তাদেরকে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করছেন, আপনার বিশ্বাস না হয় মিশকাত শরীফ খুলে দেখেন, 101 নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহর পয়গম্বর কি কথা বলছেন। ওলামায়ে কেরামের বক্তব্যগুলো দেখেন ভাইরা, কোন বানোয়াট কথা বলতেছি না, আল্লাহর পয়গম্বরের পবিত্র মুখনিসৃত বাণী থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। সম্মানিত ভাইরা, তাহলে 3 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ লানত করে, আল্লাহর পয়গম্বর লানত করে, বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর ওই ব্যক্তি আল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, যে ব্যক্তি হারাম শরীফের ভিতরে কোন গুনাহ করাকে বৈধ মনে করে। আল মুস্তাহিল্লু মিন ইতরাফি মা হারামাল্লাহ, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার বংশধরকে অসম্মান করা বৈধ মনে করে। এরপরে ওয়াতারিকু লিসুন্নতি, যে ব্যক্তি সুন্নাত পরিত্যাগ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তিদের উপরে আমি লানত করলাম, আল্লাহ লানত করেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন 6 নম্বরটা কি, ওয়াতারিকু লিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করে, আল্লাহ লানত করে, নবীও লানত করে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা। আমার দুঃখের বিষয়, আমরা আজকে অনেক ভাইরা আছি, যুবক ভাইরা মুখে দাড়ি রাখতে চাই না, দাড়ি রাখতে চাই না ভাইরা, বিভিন্ন রকমের যুক্তি দেখায়, কোন যুক্তি চলবে না ভাইরা। দেখেন কোরআনে কারীমের বিধানগুলো 4 ভাবে সাবিত হয়, দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইকতিজাউন নাস। এই 4টা নাসের ভিত্তিতে কোরআনের বিধান সাব্যস্ত হয়। ইশারাতুন নাসের মাধ্যমে দাড়ি অন্ততপক্ষে 1 মুষ্টি রাখতে হবে, ইশারাতুন নাস দিয়া সাবেত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সাবেত ভাইরা। হযরত মুসা আলাইহিস সালাম একবার হারুন আলাইহিস সালামের খপ করে দাড়ি ধরেছিলেন। কোরআনে কারীমে আয়াত আছে না, ওলামায়ে কেরাম ইশারাতুন নাসের মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে দাড়ি অন্ততপক্ষে 1 মুষ্টি পরিমাণ রাখা হচ্ছে ওয়াজিব। 1 মুষ্টি পরিমাণ রাখা কি ওয়াজিব। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহর পয়গম্বর যারা দাড়ি আছে, পৃথিবীতে যত কাফের আছে সমস্ত কাফেরের সাথে তাদের উদাহরণ দিয়েছে। সব সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ভাইরা। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি দাড়ি আছে তার উদাহরণ হচ্ছে মুশরিকদের মতো। পরন্তু কাদের মতো? মুশরিক। যে ব্যক্তি দাড়ি আছে তার উদাহরণ হচ্ছে ইহুদির মতো। যে ব্যক্তি দাড়ি আছে তার উদাহরণ হচ্ছে খ্রিস্টানের মতো। যে ব্যক্তি দাড়ি আছে তার উদাহরণ হচ্ছে সাবিন তথা যারা তারকার পূজা করে তাদের মতো। যারা দাড়ি আছে ওলামায়ে কেরাম বলেন তাদের উদাহরণ হচ্ছে হিজড়ার মতো, তাদের মতো, হিজড়ার মতো ভাইরা। ওলামায়ে কেরাম বলছে যারা দাড়ি আছে তারা কার মতো? হিজড়ার মতো। এজন্য ভাইরা আমি অনুরোধ করবো দাড়ি চাচবেন না, দাড়িতে খুন লাগাবেন না। আমরা দাড়ি চাচি নাই কি আমাদের মান সম্মান চলে গেছে? মানুষ কি বেডি দেয় নাই? অনেক যুবক মনে করে দাড়ি রাখলে মানুষ বুড়া বুড়া মনে করবে, বেডি দিবে না, আছে না নাই? আর বাবা দাড়ির কারণে অনেক ভালো মেয়ে পাবো তুমি, এটা বিশ্বাস করো। তো সম্মানিত ভাইরা আমার আলোচনা এখানে শেষ। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ পাক যে কথাটি বলছেন যে গোপন আর প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন। আমরা কি আজকে দিনের পর থেকে গুনাহ পরিত্যাগ করতে পারবো ভাইরা? ইনশাআল্লাহ পারবো তো? পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার পরিচয়টা দেই। আমার বাড়ি কিন্তু আপনাদের এই ইউনিয়নে, অর্থাৎ কৈমারি ইউনিয়ন 1 নং ওয়ার্ড চেংমারি, বরগার চেংমারি, জানেন তো আপনারা। আমার বাবা হচ্ছে মাওলানা মোনাব্বিরুল হক, হয়তো যারা মুরব্বী আছেন চিনবেন। আমার দাদাকে হয়তো চিনবেন যারা মুরব্বী আছেন, মাওলানা নুরুল হক নুরি, ঝাড়ডাঙ্গা মৌলভী, নাম শুনছেন? ঝাড়ডাঙ্গা মৌলভীর নাম শুনছেন? আমার দাদা হচ্ছে, মানে আমার দাদা। সম্মানিত ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআনের পথে ইমানের পথে যেন সর্বদা দায়ম আর কায়েম থাকা তৌফিক দান করে দেন।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।